নমস্কার বন্ধুরা, আজকে উল্টো রথযাত্রা শুভেচ্ছা জানাই সকলকে। রথ সাজানো হচ্ছে সকাল থেকেই। রথ সাজানো হয়ে গেলে প্রসাদ বানানো শুরু হবে, তাই সকালবেলা স্নান টান করে বসে পড়েছি প্রসাদ বানাতে। এখানে কিছু মালপোয়া ভেজে নিচ্ছি, সুজি, ময়দা, নারকেল এইসব দিয়ে মালপোয়া তৈরি করেছি। লুচি ভেজে নেব কয়েকটা, একটু পায়েস বানাবো আর কিছুটা নারকেল সন্দেশ বানাবো। আজকে উল্টো রথযাত্রা, মানে যেদিন সোজা রথ হয়েছিল, মানে প্রথম রথটা, সেই দিন প্রভু আমাদের বাড়িতে এসেছিলেন আর এক সপ্তাহ আমাদের বাড়িতে ছিলেন উনি। আজকে 9 দিনের দিনে পুজো হচ্ছে। প্রতিদিনই নিত্য পুজো হয়, আজকে বড় করে পুজো হচ্ছে। তারপর বিকালবেলা প্রভু রথে চড়ে চারিদিক ঘুরে আবার নিজের বাড়ি ফিরে যাবেন। তারপর আবার 1 বছর পর আমার বাড়ি আবার আসবেন। এভাবেই আবার আমরা আনন্দে মেতে উঠব। আজ একটু মনটা খারাপ, কারণ প্রভু বাড়ি চলে যাবেন। তো এখানে পুজোর সব কিছুই জোগাড় হয়ে গেছে, রথ সাজানো হয়ে গেছে, সব কিছু রেডি করে আমরা এবারে পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছি। এই যে দেখুন, গোপু সেজে গুজে রেডি হয়ে গেছে। কেমন লাগছে রথ সাজানোটা বলবেন সকলে। বিকালবেলা আবার আমরা সকলে মিলে রথ বের করেছি। আমরা পাড়ার সকল মেয়ে, বউ এবং বাচ্চারা মিলে রথ বের করেছি। গোটা গ্রাম ঘোরানো হবে। তারপর গ্রাম ঘোরার পর তারপর প্রভু বাড়ি যাবেন। রথের জিলাপি বিলি চলছে, মা এখানে জিলাপি বিলি করছে। জিলাপি ছাড়া রথযাত্রা অসম্পূর্ণ, তাই জিলাপি তো অবশ্যই খেতে হবে। আর প্রভুর কাছে আমাদের একটাই প্রার্থনা, উনি যেন সকলকে সুস্থ সবল এবং ভালো রাখেন, এটাই আমাদের একমাত্র কামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।